হ্যালো গাইস, আই রচনা, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, এখন তো গরমকাল পড়ে গেছে, আর গরমকালে তো ফ্যান ছাড়া একদমই থাকা যাবে না। আর ফ্যান অন করলে তো এই সমস্যাটাতে তোমরা সবাই পড়ো, যে যখন আমরা বই খুলে বসি তখনই ফ্যানের হাওয়ার জন্য আমাদের বইয়ের পেজটা এরকম করে উল্টোতে থাকে, আর যার জন্য আমাদের পড়তে খুব অসুবিধা হয়। তো তাই জন্য আর যেন এই অসুবিধাটা না হয়, তাই জন্য আমি আজকে বানাবো হচ্ছে পেপার ওয়েট। তো এখানে আমার একটু বেঁচে গেছিলো মোল্ডেড ক্লে, তো আমি এই মোল্ডেড ক্লেটা দিয়ে আজকে বানিয়ে ফেলবো এই পেপার ওয়েট। মোল্ডেড ক্লের ভেতরে থাকে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে হার্ডেনার আর একটা হচ্ছে রেজিন। তো এই দুটো কম্পোনেন্টকে ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরেই আমরা এর মধ্যে কিছু একটা শেপ দিতে পারবো। তো এখানেও আমি এই দুটো কম্পোনেন্টকে ভালো করে মিক্স করা হয়ে যাওয়ার পরে এরকম একটা গোল শেপ দিয়ে দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে শেপ দিতে পারো। আর তারপরে এটাকে আমি 1 আওয়ার ড্রাই হওয়ার জন্য রেখে দেবো। আর 1 আওয়ার ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা জেসরো কোট বসিয়ে দেবো। তারপরে এটাকে কালার করে দিতে হবে। আর কালার করার জন্য কিন্তু ইউজ করতে হবে আমাদেরকে অ্যাক্রিলিক কালার। তো এখানে আমি ইউজ করছি ব্লু অ্যাক্রিলিক কালার। আর তারপরে আমি এর মধ্যে লেখার জন্য ইউজ করছি এই ব্ল্যাক অ্যাক্রিলিক কালারটা। আর এখানে লেখার সময় না 0 সাইজ তুলিগুলো দিয়ে লিখলে সব থেকে বেশি ভালো লেখা হবে। আমার কাছে 0 সাইজ তুলিগুলো ছিল না বলে আমি এরকম মোটা তুলি দিয়ে লিখেছিলাম। লেখাগুলো অতটা ভালো হয়নি, কিন্তু তোমরা যদি এখানে 0 সাইজ তুলিটা ইউজ করো তাহলে লেখাগুলো একটু ভালো হবে। আর এখানে আমি লিখেছিলাম অল দ্য বেস্ট। আর তারপর ওটাকে ড্রাই করার জন্য রেখে দিতে হবে। আর ড্রাই করা হয়ে যাওয়ার পরে আমাদের এই পেপার ওয়েটটা রেডি। তোমাদের এটা কেমন লাগলো আমায় কমেন্ট করে বলো। এখন কিন্তু আমার ফ্যান চালালেও কোনো পড়তে অসুবিধা হবে না, কারণ যখনই পেপারটা উঠবে তখনই আমি এই পেপার ওয়েটটা দিয়ে এটাকে আটকিয়ে দেবো। বাই বাই। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। বাই বাই।